সারা রাত যে কত রকমের বম ফাটিয়েছে বলবার কথা নয়, ভিডিওটা দেখতে থাকো। দিয়ে আমরা একটু ঘুরে মন্দিরের কাছে চলে গেলাম ভিডিও বানানোর জন্য, দিয়ে ওখানে দাঁড়িয়েছিলাম আমরা। হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল ঋতুল অফিসিয়াল। সো আজকে আমরা যেতে চলেছি একটা জায়গায়, আজকে হচ্ছে পুজো দেখতে যাব। তো চলো তোমরা ভিডিওটা ফুল দেখতে থাকো, বেশি কিছু বলবো না, দেখতে থাকো বুঝতে পারবে। গাইস আমি রেডি হয়ে চলে এসেছি, গাইস চলো ভিডিওটা দেখতে থাকো। দিয়ে আমরা বাইকে চেপে চলে আসলাম, দিয়ে পৌঁছে গেলাম। তারপরে আমরা যাচ্ছিলাম মেলার দিকে। আমরা একটা দিদাদের বাড়িতে বাইক রেখে দিয়ে তারপরে আমরা যাচ্ছিলাম। দিদা বলছিল মা আসেনি, আমি বললাম না। তারপরে ভাই বললো বাইকটা দেখবে দিদা। এখানে আমি আর বড় ভাই একটু ভেগ করছিলাম, ও একটু ছবি তুলছিল আর আমি একটু ভিডিও করছিলাম। দিয়ে দুজনে কথা বলছিলাম। তারপরে বললাম তোর জেজু কোন দিকে গেল। দিয়ে এখানে আমরা কে কে যাচ্ছিলাম, আমার ভাই, আমার মাসির ছেলে দুজন, আর আমার একটা মামা আর আমার একটা বোন। সো গাইস মেলাটা দেখতে থাকো। এখানে মাইকও বাজছিল, বাজনাও বাজছিল, আর তার সঙ্গে কীর্তনও হচ্ছিল, আর পুজোও হচ্ছিল। তারপরে আমরা যাচ্ছিলাম দেখতে। তো অনামিকা দেখতেই পাচ্ছ, ওদেরকে দেখে মনে হয় বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, কিন্তু নয়, ওরা মামার ভাগ্নি। তারপর আমি আর স্যার যাচ্ছিলাম, দেখতেই পাচ্ছ, কি আর বলবো। তারপরে দেখো তোমরা ভিডিওটা ভালো করে দেখতে থাকো। এখানে আমার বেলুনগুলো খুব ভালো লাগছিল, তাই আমি ভিডিও করলাম। তো দেখতে পাচ্ছ তোমরা কেমন লাগছে, ভিডিওটাই দেখতে কত সুন্দর লাগছে। এখানে স্যার ও চেনা জানা কার সাথে কথা বলছিল, আমি দেখিনি ঠিক মতো করে কে। তারপর আমরা চলে গেলাম মেলায় দেখতে কি কি দোকানে কি কি জিনিস আছে। তারপরে এই যে ভোক্তাগুলো দেখছো, এরা হচ্ছে ডাঙরপাড়ায় গাজন হচ্ছে, এরা ভোক্তা ছিল, এরাও ওখানে ঘুরছিল। গাইস কি বলবো, ভিডিওটা দেখতে থাকো, সারা রাত থাকবো মেলা ওখানে আমরা, দিয়ে সকালে বাড়ি যাবো, দেখতে থাকো। অনেক দিন থেকে ব্যাগ নিয়ে করছি, কিন্তু গাইস নিতে পারছি না, পছন্দই হচ্ছে না আমার ভালো। মন্দিরের সামনে গেছিলাম, দিয়ে হচ্ছে ওখানে দাঁড়িয়ে দেখছিলাম। কোনো বছরই আমি এত কাছে কোনোদিন আসিনি, জায়গা পাইনি। এবছর বৃষ্টি হয়েছিল বলে অনেক লোক আসেনি, ছেলেরাই বেশি এসছে মাতালগুলা, আর বেশি লোক মেলা দেখতে আসেনি। বৃষ্টির জন্য কেউই আসেনি, বলতে গেলে ভালো লোকেই আসেনি মেলা দেখতে। কিছু ভিডিও করা হয়নি গাইস, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ভিডিওটা দেখতে থাকো। গাইস এখানে স্যার বললো চলো মায়ের কাছে যাই, মাকে দেখতে। তো বললাম চলো তাহলে দেখতে যাই। দিয়ে ওখানে আমরা দাঁড়িয়েছিলাম, ওখানে ভিড় হয়ে গেছিলো, কিন্তু সামনে যেতে পারিনি, জুতো খুলে যেতে হবে, তো তার জন্য জুতো আমাদের হারিয়ে যাবে, এখানে অনেক ভিড় ছিল। আর হ্যাঁ গাইস, এটা বলতে গেলে মাতালদের মেলাই বলে, কারণ এখানে বেশিরভাগ মাতাল ছিল, সবাই শুধু নাচানাচি করছিল। এবছর তো বেশিরভাগই আমি দেখলাম। আর এই পুজোটা হয় সারা রাত ধরেই হয়, পাঁঠা বলিও হয় সারা রাত ধরেই, ভোরে শেষ হয়ে যায়। এখানে বিভিন্ন রকমের বম ফাটানো হয়, সব কিছুই হয় মোটামুটি, কিন্তু বেশিরভাগ হচ্ছে কে কেমন যে করছে, কোথায় কোথায় যে নাচ করছে
কি বলবো গাইস, দেখে দেখে না আমি পুরো মাথাটা খারাপ হয়ে গেছিলো। আর আজকে একবার বম দিয়ে দিয়েছিল আমাদের কাছে, আমাদের গায়ে ছিটকে পড়ে গেছিলো। তাই আমার ভাই বোন সবাই ভয় খেয়ে গেছিলো, ভয়ে আর বোমের কাছে থাকতে খুঁজছিল না ওরা। আর আমি তো ভীষণই ভয় করি, সেটা বলার কোনো কথা নেই। বম ফাটলে আমার ছাতিটা ধক ধক করে ওঠে। আমাদের কাছে আমার ভাই ছিল না, আমি ছিলাম, আমার মামা ছিল, বোন ছিল, 2 ভাই ছিল আর আমার বর ছিল। এখানে আমরা লাইটের ছায়াতে ভিডিও বানাচ্ছিলাম আমাদের, এখানে সবাই দেখছিল। আর ওখানে হচ্ছে যে বিশ্বজিৎ বলছিল যে সবাই দেখলে পাগল বলবে। তারপরে আর কি, যেমন কথা তেমন কাজ দিয়ে একটু আমাকে ঘুরিয়ে নিচ্ছিল, ক্যামেরা করছিল আমার বোন। তারপর আমরা আবারও মেলায় গেলাম। তো সারা রাত ঘুরছিলাম, তো এর ঘুম পেয়ে যাচ্ছিল অনেক, তার জন্য আমি ভিডিওটা করছিলাম। দিকে আমি ট্যাটু দোকানের পাশ দিয়ে বেড়াচ্ছিলাম, দিয়ে দেখলাম কে ট্যাটু করছে, তো চলো ভিডিওটা করি। তারপর আমি হচ্ছে ওদিকে ভিডিওটা করতে যাচ্ছিলাম, কে দেখবো বলে দেখছি আমার মামি। মামিকে বলছি কাঁদো মামি, একটু লাগছে কিনা সেটা বলো। দিয়ে আমি ভাবলাম যে এটা কেটা, তারপরে আমি বললাম মামিকে যে তুমি তুমি ট্যাটু করছো তখন। দিয়ে মামি বললো কিছু বলেনি, কারণ লাগছিল তাই। চাউমিন খেতে যাচ্ছিলাম ওদিকে, দিয়ে দেখছি এরা এখানে বসে বসে ঘুগনি খাচ্ছে। তো আমরা খাবো, তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। মামা 3 প্লেট চাউমিন অর্ডার করে দিয়েছিল, আমরা দিয়ে বসেছিলাম দুজনে একসাথে, দেখতে থাকো। দিয়ে এখানে বাচ্চাগুলো লাফাচ্ছিল, এদেরকে দেখলে তো আমারও লাফাতে ইচ্ছে করে, কারণ আমি লাফাতে খুঁজি, কিন্তু আমি তো বড়, তাই আমাকে লাফাতে দেবে না। তারপর আমাদের চাউমিন দিয়ে দিয়েছিল, আমি ধরেছিলাম, তারপর ওকে দিলাম, ও আমাকে খাই দিচ্ছে। যেমন আবছা হয়ে যাচ্ছে না, আমাকে মাঝে মাঝে ভয় লেগে যায়। তারপরে এখানে আমাকে খাই দিচ্ছিল আমার বর, ঠিক আছে, খুবই ভালো। আমি যেখানে যাই যাই করি না কেন আমাকে খাইয়ে দেয়, ঠিক আছে। আর তারপরে আমার সব কথাই শোনে, এরকম ছেলে হয়তো আমি কোনোদিনও পাবো না। জানি না, খুবই ভালোবাসে আমাকে। তারপর আমরা ওখানে কথা বলছিলাম, কি বলবো, দিয়ে আমার ভাইয়ের বিষয়ে বলছিল যে আমার ভাই নাকি মদ খেলে পড়ে আছে। তো সে আমার ভাই বোন বলছে যে পড়ে নেই, আমার দাদা ওরকম মাতাল লয় যে মদ খেলে পড়ে থাকবে। তারপর আমাকে খাইয়ে দিচ্ছিলাম, আমি খাচ্ছিলাম, তো ভিডিওটা দেখতে থাকো। আমি আর ছোটো ভাই ফুচকা খাবো বলে আমরা দাঁড়িয়েছিলাম। তারপর আর কি, ফুচকাওয়ালা ফুচকা তৈরি করছিল, বাকিটা স্যারের মুখ থেকে শোনো তোমরা। খাচ্ছে সবাই, দেখো কেমন ফুচকা খেতে হয় ভিখারি মানুষগুলা। হ্যাঁ কটা খাচ্ছে ঘুরবি রে, বল না কত করে গো টাকা? আমি আছি তো খাওয়া তো হয়ে গেছে, 7টা থেকে 6টা দাঁড়িয়ে গেছে, ভালো করে খাও। বলতে পারছেন রে না, যেটা হয়তো বন্ধ করে যা কথা লোক দেখলে কত খিদে পেয়েছে আমার দিদি, এখনো ফুচকা খাওয়া শেষ হয়নি। ফুচকা খাওয়ার পর আমরা চলে গেলাম মেলার দিকে, দিয়ে ওখানে বম ফাটছিল। তো বললো ভিডিওটা করো তাহলে, বা কত সুন্দর দেখাচ্ছে, ভিডিওটা করবে না? আমি বললাম ঠিক আছে তাহলে করছি। রাত 1-2টা বেজে গেলে আমার ক্যামেরাটা কীরকম ঝাপসা দেখায়, কুয়াশার মতো। হ্যাঁ, আমার কথা একটু ভুলভাল বলা হয়ে যাচ্ছে, কারণ আমি প্রথম ব্লগ ভিডিও করতে শুরু করেছি, তো তার জন্য তোমরা একটু মানিয়ে নিও, ঠিক আছে? আমার বেশি কিছু বলার নেই, এটাই বলার ছিল। এখানে গ্রামের লাইটিংটা খুবই ভালো ছিল রাস্তার দিকে, তাই আমি ভিডিওটা করলাম। কিনে দেবে দিয়ে একটা বুকটা অনেক ব্যাস করে দিয়ে দেবো তোমার মায়ের সেদিন, আমার উপরে কথা বলতে যেদিন একদিন
তারপরে আমরা ভাবছিলাম যে কি করব, ভোর হতে যাচ্ছিল তো, দিয়ে ভাবলাম ঠাকুর বাসানো যেতে হবে, ওদিকে চলো। কিছু দেখতে পাচ্ছ? এই তো সাদা কালারের জামাটা। যা লাগছে দেখো। কোথায় রে বাবা? আমার মোবাইলের লাইটটা দেখতে পেয়েছ? হাতটা দেখো না। এই তোটা। এরে যদি লাইটটা জ্বালা না তোর মোবাইল। দিয়ে যেদিকে ঠাকুর বাসানো মানে ঠাকুরটা নিয়ে যাবে ওই রাস্তাটার দিকে আমরা সবাই দাঁড়িয়েছিলাম, যারা যারা ঠাকুর বাসানো দেখবে তারাও দাঁড়িয়েছিল। তো ওই সাইডের দিকে রাস্তাগুলো ক্লিয়ার করছে, ফাঁকা করছে, যাতে ঠাকুরটা বার করতে পারে তার জন্য। আর এখানে আর একে যদি ভিডিও করতে দিই ই হাসে নয় জিভ দেখায়, কীরকম যে করে কে জানে। দিয়ে এখানে এগুলো নিচ্ছিল মিষ্টির জন্য, দুটো নিয়েছে, দুটোই 50 টাকা। সন্ধ্যের সময় তো দেখাতে পারেনি, কালকে বৃষ্টি হয়েছিল না, দেখতেই পাচ্ছ কত কাদা ছিল চারদিকটাই। সন্ধ্যেতে তো ভালো করে আমি দেখাতে পারলাম না, তাই এখন দেখালাম তোমাদের। আমি আর সে চলে যাচ্ছিলাম, দেখতেই পারছো সবাই মেলাতে ছিল, আমরা আগের দিকে চলে যাচ্ছিলাম। আর এই মেলাটা প্রত্যেক বছরই হয়, বৈশাখ মাসের দিকে হয়, লাস্ট শনিবারে। আমি তো প্রত্যেক বছরে যাই। ওনা কোথায় রে তুই? কই ওনাকে দেখাইনি কেন? সত্যি যদি এটা যদি স্টোরি দেও না তো জীবনে ইচ্ছে ইচ্ছে শোন না যাই ভাবি না রে। ছোট আর রয়ে যাবো, ওকে আর ধরতে যেতে হবে। আর বা তোমারই আসো তো, যে রইবে সে রইবে। বাবারে সবাই সবাই চলে আসেছি, তুমি আসবে তো, তোমাকে আসতে বলছি, আর কিছু নয়। যে রয়েছে হেঁটে হেঁটে যাবে। রাত্রেবেলায় তো ভালো করে তোমরা দেখতে পাওনি হয়তো, আমরা কোথায় বাইক রেখেছিলাম। আমরা এই যে দিদাদের বাড়িতে এখানে বাইকটা রেখে দিয়ে আমরা গেছিলাম ওই সোজা রাস্তাটা হয়ে। ঘর যাবি নি? তাহলে চলাই। আসছে ভালো কথা। ঠান্ডা লাগছে গোজাড়ে দিয়ে দেখাচ্ছে নি গো কে গো। যাওয়ার সময় তো ভিডিও করিনি, কিন্তু সকালে ঘর আসার সময় এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ ভিডিও করছি, যাচ্ছি আমরা ঘর এই রাস্তাটাতে।
আর কবেটাই নিবে সেটাই আমি ভাবছি।